আপনি তো আমাদের নায়ক, আমাদের হিরো, জি। কিন্তু আপনি যখন এই অনুষ্ঠান শুরুর আগে আমার অফিসে আসছিলেন, আমার এক সহকর্মী বলছি, ভাইয়া অঙ্কুশ এসছে কলকাতার কলকাতার হিরো। তো আমি বললাম না, সে আমাদের হিরো। কেন, মানে এই জিনিসটা কি আরো মাঝে মধ্যে শুনেন কিনা এইটা আপনি? এখন হাসি পায়, মানে প্রথম দিকে আমি যখন 2014-তে আমি ফিল্ম, আমার তো রিলিজ দেশা দ্য লিডার, তখন আসলে অনেকেই ভাবতো যে আমি আসলে বাংলাদেশেরই না। আমি যখন প্রথম আমি চ্যানেলে অ্যাজ এ হিরো হিসাবে ইন্টারভিউ দিতে গিয়েছিলাম, আমাকে সবসময় কয়েকটা চ্যানেলে আমার সম্মুখীন হতে হচ্ছে যে দাদা কবে এসছেন, কতদিন থাকছেন। তখন আমি বললাম ভাই আমি পুরান ঢাকার ছেলে, ভাই আপনি নর্মালি আমার সাথে কথা আমিও এটা বলেন। মনে করেছিলাম যে মানে অঙ্কুশের সাথে হচ্ছে একটু মানে একটু না অনেকটাই মিল আছে। আচ্ছা আচ্ছা উনি কি মানে আমাদের দেশের আর্টিস্ট নাকি দেশের মানে কলকাতার আর কি। তা আমি একেবারে ভেবে নিয়েছিলাম যে হয়তো ওপার বাংলার কেউ একজন। পরে দেখি যে অঙ্কুশের, না, অঙ্কুশ না হলে অঙ্কুশের ভাই ব্রাদার হ্যাঁ, হবে আর কিছু কি, একটা হবে। পরে দেখি যে না, এটা আমাদের দেশেরই ছেলে, পিওর বাঙালি। পিওর না, বাঙালি। প্রথম দিকে আসলে একটু বিব্রত হতাম যে আমার তো একটা আইডেন্টিটি থাকা দরকার, কেন অঙ্কুশের সাথে মিলাবে। তারপর অ্যাকচুয়ালি নিজেও দেখলাম যে আসলে অনেকটাই আমাদের মিলে। আর সবচেয়ে বড় ব্যাপার, আমি যখন কলকাতাতে যাই 2015, আমার ফার্স্ট ছবি রিলিজ হওয়ার পর তো আমি একটা দীর্ঘ 8 মাসের একটা গ্রুমিং করি। আর অঙ্কুশের শুরুটা তো এসকে মুভিজ থেকে, আর আমিও গ্রুমিং করি এসকে মুভিজ থেকে। তাদের সাথে আমার একটা কন্ট্রাক্ট করার কথা ছিল, এনি হাও পরে আমি কন্ট্রাক্টটা কন্টিনিউ করিনি। তার সাথে গ্রুমিং সেশনে আমি যে জিমটাতে জিম করতাম, ওই সেম জিমে আর কি দেবদা, জিদ্দা, অঙ্কুশ, মানে সবাই ওখানকার মোটামুটি ফিল্মেসে সবাই কারমাতেই জিমটা করে। সো আমার খেয়াল আছে প্রথম দিকে যেতাম তো সবাই জানতোই অঙ্কুশ, আমি একটু ফান করে আমার মতো করে জিম করে বেরিয়ে যেতাম। প্রায় সময় আমার ইনস্ট্রাক্টরই হয়ে যেত, মানে হঠাৎ করে বলতো অঙ্কুশ দা তুমি এতদিন পর এসছো। আমি বললাম আমি অঙ্কুশ না, আমি সেই বাংলাদেশের শিপন, মানে এরকম করে মানে এটা নিয়ে খুব হাসাহাসি হতো। আর তারপর তো একবার আমাদের এটা কি বলে ওয়েস্টিনে আমাদের একটা গেট টুগেদার, ওখানে অঙ্কুশও একটা মুভি লঞ্চ হবে আর আমার দেশাদিলের ট্রেলার দেখাবে। অঙ্কুশ আসছে ইন্ডিয়া থেকে, আর আমরা একই সাথে দুইজনই হোয়াইট শার্ট পরে ঢুকেছিলাম। এনিহাও আমি শুটিং থেকে হোয়াইট শার্ট পরে এসেছি আর ও নর্মালি হোয়াইট শার্ট পরেই ঢুকেছে। ওইখানে সবাই খুব কনফিউজ ছিল আসলে কে অঙ্কুশ। অনেকে আমার সাথে সেলফি তুলছে, আপনার আমি শুধু চেয়েছি তোমার ফ্যান। আমি বললাম না, আমার তো দেশ আর আজকে ট্রেলার রিলিজ, মানে এরকম হয়েছে অনেক কিছু। তাহলে তো ওই যে আমাদের জোড়া অভিনেতা নায়ককে মাঝে মধ্যে ডাবল অ্যাক্টিং এ দেখি না, সেটাই করা যাবে আর কি। হয়তো বা দুই ভাই বেটার হবে। দুই ভাই বেটার হতে হবে। পারে। আচ্ছা, থাকলে এটা পরিচালকরা যদি কেউ দেখেন তাহলে তারা মাথায় নিয়ে পরিকল্পনা করবেন।